আসসালামু আলাইকুম। জব বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষাটা ছিল মূলত লিখিত আকারে, 90 মিনিট সময় ছিল এবং মার্ক ছিল, পূর্ণমান ছিল 80 মার্ক। সো এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা 1 নম্বরে, অর্থ সহ বাক্য রচনা করুন। সপ্তমে চড়া, উত্তর হবে চরম উত্তেজনা। তারপরে কেচে গুড্ডুস, পুনরায় শুরু করা। গৌরীদান, বাল্যবিবাহ। শরতের শিশির, সুসময়ের বন্ধু। কাঞ্চন মূল্য, অতি উচ্চ মূল্য। 2 নম্বর প্রশ্নে সন্ধি বিচ্ছেদ করতে বলা হয়েছে, তো আপনারা এগুলো দেখে নিন। সার্বভৌম, ষোড়শ, পর্যালোচনা, দুলোক, সংবিধান। 3 নম্বর প্রশ্ন, এক কথায় প্রকাশ করুন। যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, নয়ানিক। বিপরীত শব্দ লিখুন, সন্ন্যাসী, গৃহী। আকাশ শব্দের দুটি সমর্থক শব্দ লিখতে বলা হয়েছে, যে গগন, আসমান। কারক বিভক্তি নির্ণয় করার কথা বলা হয়েছে। কালির দাগ সহজে মোছে না, উত্তর হবে করণের ষষ্ঠী। তারপরে সঠিক বানান লিখুন, মুমূর্ষ। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 15টি বাক্যের মধ্যে অনুচ্ছেদ লিখুন। বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয় কি, এটার নিয়ে 15টা বাক্যের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলা হয়েছিল। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ট্রান্সলেট ইনটু ইংলিশ। আমি এইমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম। আই হ্যাভ এন্টার্ড দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও। অন্যের দোষ ধরা সহজ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। পরের প্রশ্ন ছিল, আমি সপ্তাহে 2 বার বাজারে যাই। এটার উত্তর হবে আই গো টু মার্কেট টুইস আ উইক। পরের প্রশ্ন, আমি এক কথার মানুষ। আই অ্যাম এ ম্যান অফ ওয়ার্ড। লাইনটি কেটে দাও, পেন থ্রু দ্য লাইন। তারপর দেখুন 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এরপর ক নম্বর উত্তর টু, পরে ফর। এরপরে গ নম্বর, ফরচুন স্মাইলস আপন ড্যাশ ব্রেভো অলওয়েজ গার্ড এগেইনস্ট ডেঞ্জার। তারপরে উ নম্বর উত্তর হবে ইনটু। 7 নম্বর প্রশ্নে মেক দ্য সেন্টেন্স উইথ ফলোয়িং। ওয়ান্স ইন এ হোয়াইল, মাঝে মাঝে। তারপরে হোয়াইট এলিফ্যান্ট, মূল্যবান কিন্তু অকেজো। এগেইনস্ট দ্য রেইনি ডে, দুর্দিনের প্রতিকূলে। ইন এ নাটশেল, সংক্ষেপে। সাইন ডাই, অনির্দিষ্টকালের জন্য। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রাইট আ প্যারাগ্রাফ অন স্টুডেন্ট পলিটিক্স উইথ 10 সেন্টেন্স। 10টা বাক্যে স্টুডেন্ট পলিটিক্স সম্পর্কে লিখতে বলা হয়েছিল। 9 নম্বর প্রশ্নে অঙ্ক, এক সরল কোণের মান কত, উত্তর হবে 180 ডিগ্রি। খ নম্বর বলা হয়েছে 3 ফুট পর পর একটি করে গাছের চারা রোপণ করলে 27 ফুট দৈর্ঘ্যের রাস্তার 2 ধারে মোট কতটি গাছের চারা রোপণ করা যাবে। এই প্রশ্নের উত্তর হবে 20টি। আপনারা সমাধানটা দেখে নিন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি, তো এখানে উত্তর হবে 4টি, 11, 13, 17 এবং 19। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ 8 মিটার হলে পরিসীমা কত, তো এটার উত্তর হবে 64 মিটার। এরপরে প্রশ্ন, ধারার পরে সংখ্যাটা লিখুন। 3, 4, 7 এবং 11, এর পরের ধারাটা লেখার কথা বলা হয়েছে যে, তো দেখুন এটার উত্তর হবে 18। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 3600 টাকায় করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভ, অপরটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে। তো দেখুন বন্ধুরা, এ প্রশ্নের উত্তর হবে 300 টাকা। মোট লোকসান হয়েছে 300 টাকা। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকাল টু 0 হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকাল টু 2। তো দেখুন, যারা এই প্রশ্নটা সমাধান পারেন নাই তারা এটা দেখে নিতে পারেন। এটার লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড অ্যাকুরেট হবে, ট্রু হবে। এরপরে 12 নম্বর সংক্ষেপে উত্তর দিন, সাধারণ জ্ঞান যেগুলো। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা, তো এটার উত্তর হবে ভারত এবং পাকিস্তান। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে রেনেসার সূত্রপাত কোন দেশে, উত্তর হবে ইতালি। বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয় কোন শৃঙ্গ দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল, উত্তর হবে 1 নম্বর। এইচটিটিপি এর পুনরূপ কি, উত্তর হবে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল।
বাংলাদেশের শীতলতম উষ্ণতম স্থানের নাম লিখুন। উত্তর হবে শীতলতম স্থান লালখান সিলেট এবং উষ্ণতম স্থান লালপুর নাটোর। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর হবে আফগানিস্তান। ৩রা এপ্রিল ২০০৭ সালে হয়। বাংলা ভাষাকে কম্পিউটার অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি? তো দেখুন এটার উত্তর হবে ইউনিকোড। ২০২৪ সালে সাফ প্রো মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করে? উত্তর হবে নেপাল। সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত? খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা এবং পটুয়াখালী। ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়? উত্তর হবে অনুচক্রিকা। জাতিসংঘ কত সালের কত তারিখে গঠিত হয়? উত্তর হবে 24 অক্টোবর 1945 সাল। ইন্টারপোল এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। নোবেল পুরস্কার এর প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয়? দেখুন এটার উত্তর হবে নোবেল পুরস্কার প্রবর্তক আলফ্রেড নোবেল নামের এক ভদ্রলোক এবং এটা 1901 সাল থেকে প্রবর্তন করা হয়। সর্বশেষ প্রশ্ন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বেতন কত? এটার উত্তর হবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকার যে স্কেল সেটা। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। যারা নিয়মিত প্রশ্ন সমাধান পেতে চান অবশ্যই জব বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।